হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 9 চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা কোয়েশ্চেন থেকে 1.3 1 2 3 এই তিনটি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে একের দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীমভাবে লিখি। ওকে, তো 1 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে 17/80। তো 1 নম্বর অঙ্কটা রয়েছে 17/80, 17/80। ওকে, তো আমাকে এই ভগ্নাংশটা দেওয়া রয়েছে এবং বলা রয়েছে এর দশমিক বিস্তার সসীমভাবে অসীমভাবে। যদি এরকম কোনো ভগ্নাংশ দেওয়া থাকে এবং যদি বলে এর দশমিক বিস্তার সসীমভাবে অসীম হবে, তাহলে আমি কীভাবে বুঝবো? এর যে হরটা রয়েছে না, এই হরটা কী করব? উত্তর থেকে বিশ্লেষণ করব। এর উত্তর থেকে বিশ্লেষণ যদি শুধুমাত্র 2 এবং যদি 5 আসে, তাহলে কিন্তু এর দশমিক বিস্তার কী হবে? সসীম হবে। কী বললাম বলো তো? এই হরের উৎপাদকটা যদি শুধুমাত্র কী বললাম 2 এবং যদি 5 আসে, তাহলে এর দশমিক বিস্তার কী হবে? সসীম হবে। এবং 2 এবং 5 যদি না আসে, যদি অন্য কিছু আসে, তাহলে কিন্তু এর দশমিক বিস্তার কী হবে? অসীম হবে। ওকে, জাস্ট তোমরা এতটুকু মনে রাখবে, তারপর এখানে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো তোমরা কভার করতে পারবে। ওকে, তো 1 নম্বর অঙ্কটা রয়েছে 17/80। তাহলে 80 আমি কী করবো? উত্তর দিকে বিশ্লেষণ করবো, মানে কি লসাগু করবো। ওকে, তাহলে 80 যদি আমি উত্তর দিকে যদি বিশ্লেষণ করি, তাহলে এখানে 2 বার যায়, তাহলে 40 দুগুণে 80, আবার 2 বার যায় 20 দুগুণে 40, আবার 2 বার যায় 10 দুগুণে 20, আবার 2 বার যায়, তাহলে 5 দুগুণে 20। ওকে, তাহলে এর উত্তরগুলো কী কী আসলো? একটা 2 2 2 2 এবং 5 আসে, তাই না? দেখো এর উত্তরগুলো 2 এবং শুধু 5 আসে, আর অন্য কোনো কিছু নেই, তাই না? 2 এবং কী আছে? 5 আসে। যেহেতু এর লসাগুটা 2 এবং 5 আসে, তাহলে এটার দশমিক বিস্তার কী হবে? সসীম হবে। ওকে, কী হবে? সসীম হবে। যদি 2 এবং 5 না থেকে যদি অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু দশমিক বিস্তারটা অসীম হতো। ওকে, তাহলে এখানে ভগ্নাংশটির, তাহলে কি লিখবো? ভগ্নাংশটির হরের লসাগু। ওকে, তো ভগ্নাংশটির হরের লসাগু তাহলে কত আসছে? 2 × 2 × 2 × 2 × 5, তাই না? এটা আসলো। তো অতএব আমরা জানি কোনো মূলদ সংখ্যার কি, কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয়, তবে ভগ্নাংশটির বা তবে মূলদ সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে। ওকে, তাহলে আমরা কী জানি? কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয়, তবে মূলদ সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে? সসীম হবে। যেহেতু এর দশমিক উৎপাদকগুলি কী রয়েছে? 2 এবং 5 রয়েছে, 2 এবং কী রয়েছে? 5 রয়েছে, তাহলে এর দশমিক বিস্তার কী হবে? সসীম হবে। যেহেতু, তাহলে লিখবো এখানে যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক শুধুমাত্র 2 ও 5, অতএব ভগ্নাংশটির বা সংখ্যাটির, ওকে, ভগ্নাংশটির দশমিক বিস্তার সসীম। ওকে, তাহলে কী লিখলাম? তোমরা অবশ্যই এটা কিন্তু লিখে দেবে। তো কী লিখলাম? এটা একটা ভগ্নাংশ রয়েছে, তাহলে ভগ্নাংশটির হরের লসাগু কত আসছে? এটা আসছে। আমরা জানি কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয়, তবে মূলদ সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে। এবার এখানে কি আসে? এর উৎপাদকগুলো 2 এবং তো 5 রয়েছে, তাই না? তাহলে এখানে ওই জন্যই লিখেছি যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5, তাহলে অত ভগ্নাংশটির দশমিক বিস্তার কি? সসীম হবে, তাই না? তো অবশ্যই স্টুডেন্টস আমরা কিন্তু বুঝতে পারলাম, তাই না? যদি 2 এবং 5 থাকে, তাহলে এটা একটা কী হবে? দশমিক বিস্তার সসীম হবে। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করব। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 13/24 রয়েছে। ওকে, তাহলে আমি 24-এর কী করবো? লসাগু করবো। তাহলে 24টা, তাহলে আমি যদি 24-এর যদি লসাগু করি, তাহলে প্রথমে 2 বার যায়, তাহলে 12 দুগুণে কত? 24, আবার 2 বার যায়, 6 দুগুণে 12, আবার কত বার যায়? 2 বার যায়, 3 দুগুণে 6, তাই না? তাহলে এই 24-এর লসাগু কত আসলো? এটা 2 2 2 3 আসলো না? তাহলে এখানে আমি কি লিখবো? ভগ্নাংশটি হরের লসাগু, তাহলে একবার 2 আসছে,
টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি, তাই না? তাহলে আমরা কি জানি, কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয় তবে মূলদ সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে, তাই না? যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক শুধুমাত্র এখানে কি আসছে, 2 এবং 3 আসছে, 2 ও কি 2 এবং 3, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 ও 3। ওকে, তাই যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 3 কি আসছে, 2 এবং 3 আসছে, তাহলে অতএব ভগ্নাংশটির দশমিক বিস্তার কি হবে, তাহলে অসীম হবে। তাহলে এখানে কি হবে, তাহলে অসীম হবে। ওকে, তাহলে অসীম হবে। কেন অসীম হবে? কারণ এই হরের উৎপাদকটা শুধুমাত্র কি আসছে, 2 এবং 3 আসছে। আমরা জানি 2 এবং যদি 5 আসে তাহলে ওটা কি সসীম হবে, যেহেতু 2 এবং 3 আসছে, 2 এবং 5 আসেনি, তাহলে এটা ওই জন্য এটা কী হবে, অসীম হবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর যেটা নেক্সট নাম্বার 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 17/12 রয়েছে। ওকে, তো নিচে যে ভগ্নাংশ হরটা রয়েছে, তো এই হরটার কী করবো, লসাগু করবো। তাহলে সেম টু সেম আগের মতোই অঙ্কটা, তাই না? তাহলে 12, তাহলে 12 কী করবো, লসাগু করবো। 12 যদি লসাগু করে দিলে প্রথমে 2 বাদ যায়, তাহলে 6 দুগুণে 12, আবার 2 বাদ যায়, 3 দুগুণে 6, তাই না? তাহলে ভগ্নাংশটা হরের লসাগু কত আসলো, একটা 2 আর একটা 2 আর একটা 3, তাহলে এখানে কত লিখবো, 2 ইন্টু 2 ইন্টু 3। ওকে, তাহলে কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয় তবে মূলদ সংখ্যাটির দশমিক বিস্তার কি সসীম হবে। এবার যেহেতু ভগ্নাংশটির হরের উৎপাদক কত আসে, এখানে 2 আর একটা 3, মানে 2 এবং 3, তাহলে অতএব ভগ্নাংশটির দশমিক বিস্তার কী হবে, তাহলে অসীম হবে। তাহলে এটাই হবে। ওকে, জাস্ট স্টুডেন্টস আমি কিন্তু আবার লিখছি না, কারণ লিখলে অনেক তো টাইম যাবে, কিন্তু এগুলি সবগুলি সেম লেখাই থাকবে। ওকে, জাস্ট সংখ্যাটা একটু এই এতটুকু চেঞ্জ হয়, এই যে এতটুকু। ওকে, আর এই লাইনটা অসীম হবে না সসীম হবে, এর উপর ডিপেন্ড করে লিখতে হয়, ওই জন্য কিন্তু আমি বারবার লিখছি না। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর যেটা 4 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 16/25। তাহলে এই 25-এর কী করবো, আমি লসাগু করবো, তাই না? তাহলে 25, তাহলে 25 যদি আমি লসাগু করি তাহলে এখানে 5 বাদ যায়, তাহলে 5 5 কত হয়, 25। তাহলে আমরা জানি তাহলে ভগ্নাংশটি হর লসাগু, তাহলে কত আসলো, 5 এবং 5 আসলো, তাহলে 5 ইন্টু 5। ওকে, তাহলে কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয় তবে মূলদ সংখ্যাটি দশমিক বিস্তার সসীম হবে। এবার যেহেতু ভগ্নাংশটি হরের উৎপাদক শুধুমাত্র কত আসে, 5, তাহলে শুধুমাত্র এখানে কী হবে, 5। ওকে, তাহলে অতএব ভগ্নাংশটি দশমিক বিস্তার কী হবে, তাহলে সসীম হবে না অসীম হবে, অবশ্যই সসীম হবে। তাহলে এটা কী হবে, সসীম হবে। কেন সসীম? কারণ এটার হরের উৎপাদকটা কী আসছে, 5 আসছে, ওই জন্য এটা কী হবে, সসীম হবে। ওকে, তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 5 নম্বর অঙ্কটা করুন। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 4/35। ওকে, তাহলে এই 35-এর কী করবো, আমি উত্তর থেকে বিশ্লেষণ করবো। যদি আমি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে এটা 5 বাদ যায়, 5 সাথে কত হয়, 35, তাই না? তাহলে ভগ্নাংশের হর লসাগু কত আসে, একটা 5 আর একটা কত 7। তাহলে আবার কি সেম লেখাটা লিখবো, কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয় তবে মূলদ সংখ্যাটা দশমিক বিস্তার কি সসীম হবে। যেহেতু কি আসে, এর হরের উৎপাদক শুধুমাত্র 5 এবং 7 রয়েছে, তাহলে যেহেতু ভগ্নাংশটি হরের উৎপাদক শুধুমাত্র 5 ও 7, 5 ও 7, তাহলে অতএব ভগ্নাংশটি দশমিক বিস্তার কী হবে, অসীম হবে। এটা অসীম হবে, তাই না? তো স্টুডেন্টস কত ইজি না, একদম ইজি। ওকে, তো স্টুডেন্টস আসলে মাত্র অবশ্যই বুঝতে পেরেছে। এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং কী ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। ওকে, তাহলে এখানে কী বলছে, নিচের সংখ্যাগুলো দশমিক বিস্তার লিখতে বলছে এবং কী ধরনের দশমিক বিস্তার সেটা আমাকে বার করতে হবে। ওকে, তো স্টুডেন্টস এখানে 1 নম্বরটা অঙ্কটা বলছে 1/11। ওকে, 2-এর 1, তাহলে 2-এর 1 অঙ্কটা বলছে কত, 1/11, তাহলে 1/11 এই অঙ্কটা দেওয়া রয়েছে। ওকে, তাহলে এর দশমিক বিস্তার কী হবে সেটা আমাকে লিখতে বলছে। ফার্স্ট এটা কী আগে দশমিক বিস্তার করব, তাহলে কী হয়েছে, 1/11 রয়েছে, তাহলে 1/11 দশমিক বিস্তার মানে কি, আমি ভাগ করব। তো এটাকে যদি ভাগ করি, ওকে ভাগ করব, তো নিশ্চয়ই 1কে ভাগ করা যাবে না, তাই না? 1কে ভাগ করা যাবে না, ওই জন্য কি এখানে একটা আমাকে কী করতে হবে, পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিয়ে এখানে একটা কি শূন্য দিতে হবে, তাই না? এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, ভাগ করা যায় না, ওই জন্য এখানে আবার একটা কি শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। এবার কি 100 হলে এবার কি ভাগ করা যাবে, তাহলে এখানে কত বাজে, 9 বাজে, তাহলে 9×11 99। ওকে, যদি বিয়োগ করি 1, এটাকে এবার কি ওই পয়েন্টের জন্য একটা শূন্য, পয়েন্ট যেহেতু নিয়েছে পয়েন্টের জন্য আবার একটা শূন্য, তাহলে 11 দিয়ে 10কে ভাগ করা যায় না, ওই জন্য এবার কী করবো, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দেবো, আবার কি 9 বাজে, তো 9×11 কত হয়, 99, তাই না? আবার 1 বাজে, এই পয়েন্টের জন্য শূন্য, তাই না? যেহেতু এটা 10কে ভাগ করা যায় না 11 দিয়ে, ওই জন্য এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, তাহলে 100, তো 9×11 কত হয়, 99। যদি বিয়োগ করি তাহলে কত হয়, আবার 10,
তাই না? তাহলে এভাবে কি চলতে থাকবে না? এভাবে কি চলতে থাকবে? তাহলে এভাবে 0.9 এভাবে কি চলতে থাকবে? যেহেতু এভাবে চলতে থাকবে মানে তাহলে কি, অতএব তাহলে 1/11 মানে তাহলে কত? 0.0909, তাহলে 0.9 এভাবে কি চলতে থাকবে, তাই তো? যদি এভাবে যদি চলতে থাকে, এই 0.9টা বারবার রিপিট হয় না? এই 0.9টা প্রথমে 0.9, তারপর 0.9, তারপরে কেউ 0.9, যদি এরকম যদি বারবার যদি রিপিট হয়, তাহলে এটাকে এভাবে না লিখে আমরা লিখতে পারি 0.09। ওকে, এর মাথায় একটা পৌনঃপুনিক, এর মাথায় একটা পৌনঃপুনিক। ওকে, তাহলে যদি এরকম যদি রিপিট হয়, তাহলে এর মাথায় একটা কি পৌনঃপুনিক হবে, এর মাথায় একটা পৌনঃপুনিক। কেন? কারণ এটা বারবার রিপিট হচ্ছে। এই দুটো ওই জন্য 0.9 তারপর 0.9 তারপর 0.9, ওই জন্য কি 0 মাথায় একটা পৌনঃপুনিক, 9-এর মাথায় একটা পৌনঃপুনিক। এবার ওকে, তাহলে এটা কি অসীম পর্যন্ত চলতে থাকবে না? তাহলে এটা কি অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে অতএব 1/11 এর দশমিক বিস্তার অসীম হবে। ওকে, তো আসলে তোরা অবশ্যই বুঝতে পারছো। এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। তো স্টুডেন্টস, এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 5/8 রয়েছে। ওকে, তাহলে 5/8 এটা কী করবো, ভাগ করব আমি। তাহলে 8কে আমি 5 দিয়ে ভাগ করব, এটাকে যদি ভাগ করি তাহলে নিশ্চয়ই 8 দিয়ে এটাকে ভাগ করা যাবে না। যেহেতু ভাগ করা যাবে না, ওই জন্য আমাকে কী করতে হবে, এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা 0 দেবো। এবার 50 আসলে এবারকে ভাগ করা যাবে, তাহলে এখানে কত হয়, 6টা তাহলে কত হলো 48, তাহলে 48 লিখবো। তাহলে যদি বিয়োগ করি তাহলে কত হয় 2, যেহেতু পয়েন্ট নিয়েছি পয়েন্টের জন্য একটা 0, তাহলে কত হলো 20, তাহলে 20কে ভাগ করা যায়, আবার কত 8 দুগুণে কত 16, তাই না? যদি বিয়োগ করি তাহলে কত 4, এই দশমিক যেহেতু নিয়েছে ওই জন্য একটা 0, কত আসলে 40, তাহলে 5 কত হয় 40। ওকে, এগুলো 0, তাই মিলে গেছে। তাহলে এটা দশমিক বিস্তার কী হলো, সসীম না অসীম? যদি মিলে যায় তাহলে সেটা সসীম, আর যদি না মিলে তাহলে সেটা অসীম হবে। ওকে, যেহেতু এটা মিলে গিয়েছে ওই জন্য এর দশমিক বিস্তার কী হবে, সসীম। অতএব 5/8 এর দশমিক বিস্তার সসীম হবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তোর অবশ্যই বুঝতে পারছে। এরপর নেক্সট 3 নম্বর অঙ্কটা করবো। এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 3/13 রয়েছে। ওকে, তাহলে এটাকে কী করে ভাগ করব, যদি ভাগ করি তাহলে এখানে কি দিয়ে 3 হবে, তাই না? তাই যেহেতু 13 দিয়ে 3কে ভাগ করার জন্য ওই জন্য এটা কী করবো, পয়েন্ট দেবো। এই পয়েন্টের জন্য এখানে একটা 0 দেবো। ওকে, তাহলে কত আসলো 30 আসলো, তাহলে 13 দুগুণে কত হয় 26, তাহলে এখানে কত লিখবো 26, যদি বিয়োগ করি 4, যেহেতু পয়েন্ট দিয়েছি পয়েন্টের জন্য একটা 0, তাহলে কত আসলো 40 আসলো, তাহলে 3 ধরুন কত হয় 39, তাহলে এখানে 39, যদি বিয়োগ করি 1, যেহেতু পয়েন্ট নিয়েছি ওই জন্য পয়েন্টের জন্য একটা 0। ওকে, তাহলে কত আসলো 10, তো এটাকে ভাগ করা যায় না, ওই জন্য এখানে একটা 0 দিয়ে আমাকে এখানে ওটা 0 দিতে হবে, তাহলে কত হয় 100, তাহলে 7 রং কত হয় 91, ঠিক আছে? 7 রং 91, 8 রং 104, তাহলে 7 রং 91। তো এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত আসবে 9 আসবে। ওকে, যেহেতু দশমিক দিয়েছে দশমিক জন্য একটা 0, তাহলে কত, তাহলে কত আসলো 90। ওকে, তাহলে 7 রং 91, তাহলে 6 রং কত হয় 78, এখানে কত লিখবো 6, তাহলে 6 রং কত হলো 78, 78। যেহেতু কোনো পয়েন্ট দিয়েছি পয়েন্টের জন্য একটা কী হবে 0। ওকে, তাহলে 9 রং কত 117, তো 9 রং কত হয় 117, তাহলে এখানে কত আসবে 117। ওকে, এবার 7 আছে 10 মিলে কিন্তু 3, হাতে কত 1 1 মিলিয়ে গেলে 2 হয়, 2 মিলে এখানে 0, যেহেতু এখানে পয়েন্ট দিয়েছে ওই পয়েন্টের জন্য এখানে কত আসবে 0, তাহলে কত আসলে 30, আবার প্রথমে কত আসে 30, তাহলে এভাবে কি সিরিয়ালি চলতে থাকবে। তাহলে প্রথমে ছিল 30, তারপর আমাকে এখানে কি 2 বার দিতে হবে, তাহলে কি দেখো সিরিয়ালি চলছে এই পর্যন্ত আসলো, আবার কি সিরিয়ালি এই পর্যন্ত চলতে থাকবে, মানে কি তাহলে এরপরে কত আসবে সিরিয়ালি, এবার 2 আসবে 3 আসবে 7 আসবে 6 আসবে 9 আসবে, ফের আবার 2 আসবে 3 আসবে 0 আসবে 7 আসবে 6 আসবে 9 আসবে, মানে কি এভাবে চলতে থাকবে না। যেহেতু এইভাবে চলতে থাকবে ওই জন্য আমাকে কী করা লাগবে, তাহলে অতএব ওকে, তাহলে 3/13 সমান সমান থেকে লিখতে পারি 0.2307669। ওকে, আবার কত ডট 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 চলতে থাকবে, এভাবে কি চলতে থাকবে। তো অতএব আমি লিখতে পারি এটা 0.230769, তো ওই জন্য 2-এর মাথায় একটা পৌনঃপুনিক আর 9-এর মাথায় একটা পৌনঃপুনিক। ওকে, তাহলে এটা দশমিক বিস্তার সসীম হবে না অসীম হবে, অবশ্যই অসীম। অতএব এর দশমিক বিস্তার অসীম হবে।
ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছে, একদম ইজি অঙ্ক, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে 4 নম্বর, সেটা করবো। এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 3 সমস্ত 1/8 রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এটা সমস্তটা ভাঙিয়ে লিখবো। তো 3 কথা 24, 24 কথা 25, মানে কি অপ্রকৃত ভগ্নাংশে লিখবো। ওকে, যতটা মিশ্র ভগ্নাংশ আমাকে কিসে কোন ভগ্নাংশে লিখতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে। তো ওই জন্য অপ্রকৃত ভগ্নাংশে লেখার জন্য 3 আর 8 গুণ করবো, 3 24, 24 কথা 25, মানে তাহলে কত যাবে, 25/8 আসবে। ওকে, তাহলে 8 দিবার 25কে কী করবো, ভাগ করবো, তো 25। তাহলে এখানে কত বাজে, 3 বাজে, তাহলে 3 আসতে 24, যদি বিয়োগ করি 1। ওকে, তাহলে 8কে নিশ্চয়ই 1কে ভাগ করা যাবে না, ওই জন্য এখানে একটা পয়েন্ট দিই, এখানে একটা শূন্য, তাহলে কত আসলে 10। তাহলে 8কে 8, যদি বিয়োগ করি 2, যেহেতু পয়েন্ট দিয়েছি ওই জন্য একটা শূন্য, তাহলে কত আসলে 20, তাহলে 8 দুগুণে 16। ওকে, যদি বিয়োগ করি 4, যেহেতু পয়েন্ট দিয়েছি ওই জন্য একটা শূন্য, 40, তাহলে 5 আসতে 40। ওকে, যদি বিয়োগ করি 0, তাহলে এটা কি মিলে গেল। তো তাহলে দশমিক বিস্তার সসীম না অসীম, অবশ্যই সসীম, যেহেতু মিলে গেছে। তাহলে অতএব ভগ্নাংশটির দশমিক বিস্তার সসীম। ওকে, তো স্টুডেন্টস আসলে আমরা অবশ্যই বুঝতে পারছি। এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 2/11 রয়েছে। ওকে, তাহলে আমি কী করবো, 11 দিয়ে 2কে ভাগ করবো, তাহলে 2। ওকে, তাহলে যেহেতু 11 দিয়ে 2কে ভাগ করা যায় না, ওই জন্য এখানে কী করবো, এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দেবো, তাহলে কত 20, তাহলে 11 দুগুণে 22, তাহলে 11কে 11, যদি এটা আমি যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 9 আসবে। ওকে, যেহেতু 11 দিয়ে 9কে ভাগ করা যায় না, যেহেতু এখানে পয়েন্ট দিয়েছি ওই জন্য পয়েন্টের জন্য একটা শূন্য, তাহলে কত আসলো 90, তাহলে 8 11 88, যদি বিয়োগ করি 2। ওকে, তাহলে আবার একটা কি শূন্য হবে এখানে পয়েন্টের জন্য, তাহলে আবার 11কে কত হয় 11, যদি বিয়োগ করি তাহলে কত হবে 8 9 হবে। ওকে, তাহলে কত আসবে 9, পয়েন্টের জন্য আবার শূন্য, আবার কি 8 11 88, যদি বিয়োগ করি তাহলে কত 2। তাহলে এইভাবে সিরিয়ালি এটা কি চলতেই থাকবে, প্রথমে 1 8 1 8, তারপর 1 8, তারপর 1 8, এভাবে সিরিয়ালি চলতে থাকবে। কীভাবে বুঝলাম, কারণ এইভাবে বুঝলাম, এখানে 2 আসছে, আবার এখানে 2 আসছে, এখানে 2, আবার এখানে 2, এই জন্য তারপরে আবার 2 আসবে। ওকে, তো ওই জন্য ওটা কী করবো, অতএব তাহলে 2/11, মানে তাহলে কত ছিল 0.1818, এভাবে কি চলতে থাকবে, মানে তাহলে কত ছিল 0.18। এই 18টা বারবার কি রিপিট হচ্ছে না, ওই জন্য 1-এর উপরে একটা পৌনঃপুনিক দেবো, এই 8-এর উপরে একটা পৌনঃপুনিক দেবো, তাহলে এটা দশমিক বিস্তার সসীম না অসীম, অবশ্যই অসীম। তাহলে অতএব 2/11 এর দশমিক বিস্তার অসীম। ওকে, তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। এরপর নেক্সট যেটা 6 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে 7/25 রয়েছে। ওকে, তাহলে 25 দিয়ে আমি 7কে ভাগ করবো, ওই জন্য এখানে 7, যেহেতু ভাগ করা যাবে না ওই জন্য এখানে আমাকে কী করবো, একটা পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে কত আসলো 70 আসলো, তাই না। 25 দুগুণে কত হয় 50 হয়, 3 25 75 হয়, ওই জন্য 25 দুগুণে 50, যদি বিয়োগ করি 20 হয়, এই পয়েন্টের জন্য একটা শূন্য, তাহলে এখানে কত বাজে 8, তাহলে কত হয় 200। ওকে, তাহলে এর দশমিক বিস্তার সসীম মিলে না অসীম, অবশ্যই সসীম, যেহেতু মিলে গেছে। অতএব ভগ্নাংশটির দশমিক বিস্তার সসীম। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 3 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। স্টুডেন্টস এখানে 3-এর 1 নম্বর অঙ্কটা রয়েছে 0.3। ওকে, তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা কী রয়েছে 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই না। তাহলে এটা রয়েছে না, তাহলে এটাকে একটা আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশ যদি এরকম থাকে তাহলে এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ, তাই তো। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ 2 প্রকার হয়। ওকে, একটা কি একটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে কত প্রকার হয়, আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে এটা কত প্রকার হয়, 2 প্রকার হয়, এটা কি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আর এটা কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আর মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কি, তাই এটা আমাদের জানতে হবে। তাহলে যদি জানি, তাহলে এটা যদি একটা আবৃত দশমিক ভগ্নাংশ হয়, এখানে পয়েন্ট না, পয়েন্টের পর কিন্তু
পরে যে সংখ্যাটা রয়েছে সেখানে কিন্তু পৌনঃপুনিক স্টার্ট হয়েছে। মানে কোনো একটা আবৃত দশমিক ভগ্নাংশের প্রথমে যে পয়েন্ট থেকে তারপরে যে সংখ্যাটা রয়েছে তার মাথায় যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেটা শুদ্ধ আবৃত দশমিক। 0.3 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে তাহলে এটা একটা কি হবে শুদ্ধ দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। আবার যেটাকে 1.234 তাহলে 2 এর মাথায় রয়েছে তাহলে 4 এর মাথায় রয়েছে তাহলে এটা একটা কী হবে তাহলে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এবার যদি হয় এরকম 0.1329 যদি এরকম যদি থাকে তাহলে এটাও কী হবে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এবার যদি পৌনঃপুনিকটা পয়েন্টের পরের সংখ্যাটা থেকে স্টার্ট না হয় তারপরের সংখ্যা থেকে যে স্টার্ট হয় মানে কি বলতো 0.3294 এ 2 এর মাথায় আছে আর কি 4 এর মাথায় আছে, যদি এরকম যদি হয় তাহলে সেটা কী হবে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, যদি আরেকটা এক্সাম্পল নিই তাহলে 1.239 3 এর মাথায় আর 9 এর মাথায়, তাহলে এটা একটা কী হবে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এটা কি রয়েছে, এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে। ওকে, যদি এরকম যে থাকে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে তাকে যদি সামান্য ভগ্নাংশ আমি রূপান্তরিত করি তাহলে কি লিখবো, এখানে একটা 3 রয়েছে না 3 বাই, তাহলে 3 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে তাহলে একটা, তাহলে এখানে কী হবে একটা 9। ওকে, তাহলে এটা হবে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেল। তো এটা যদি কাটাকাটি করি 3 ওকে 3 3 তারিখে 9, তাহলে কত 1/3, তাহলে এটা হবে সামান্য ভগ্নাংশে রূপান্তর। তাহলে এটা কি p/q আকারে প্রকাশ হয়ে গেল। ওকে, যেখানে q ≠ = 0। এবার দেখবো 2 নম্বরটা। এবার 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে 2 নম্বরটা। ওকে, 2 নম্বর অঙ্কটা রয়েছে 1.3 এর মাথা পৌনঃপুনিক। ওকে, তাহলে এটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, না শুদ্ধ হবে না মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ হবে? অবশ্যই এটা কী বলতো শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। কেন? কারণ পয়েন্টের পর যে সংখ্যাটা রয়েছে তার মাথায় পৌনঃপুনিক রয়েছে, মানে কি এটা কি এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। যদি এরকম যদি থাকে তাহলে এটা যদি সামান্য ভগ্নাংশ রূপান্তরিত করি তাহলে 13 রয়েছে তাহলে 13 বাই, এখানে কি 3 এর উপরে কি পৌনঃপুনিক রয়েছে না, তো ওই জন্য একটা কি 9 হবে অবশ্যই। ওকে, শেষ। এবার এখানে কি 3 পয়েন্টের পর দেখবে 3 এর মাথায় পৌনঃপুনিক তাহলে 13 হচ্ছে 13, তাহলে 3 এর মাথায় পৌনঃপুনিক 19 লেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে রয়েছে না ওই সংখ্যাটা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কত হলো 13 - 1। তাহলে 13 থেকে যে একবার দিই তাহলে কত 12 12/9, যদি কাটাকাটি করি 3 তারিখে 9 3 4 12 মানে কত 4/3, তাহলে এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ হলো। ওকে, তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর কিন্তু 3 নম্বর অঙ্কটা রয়েছে 3 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 0.544 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। ওকে, তাহলে এটা স্টুডেন্টস এটা একটা কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, যদি মিশ্র আবৃত দশমিক যদি ভগ্নাংশ থাকে তো এটাকে যদি সামান্য ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে প্রথমে 54 রয়েছে না, তাহলে 54 বাই, তাহলে কার মাথায় পৌনঃপুনিক 4 এর মাথায় কয়টা একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 9। এবার প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ দেখবো এখানে কার মাথায় পৌনঃপুনিক নেই তাহলে 5 এর মাথা, তাহলে উপরে 5 বিয়োগ করে দেবো। ওকে, তাহলে এবার মিশ্র দশমিক ভগ্নাংশ ক্ষেত্রে দেখবো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ ক্ষেত্রে দেখবো এই 4 এর মাথায় পৌনঃপুনিক রয়েছে ওই জন্য কী বলো তো 9, একটা 9 লিখেছি। এই পয়েন্টের পর এই পয়েন্টের এদিকে কয়টা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নেই, একটা সংখ্যা না, ওই জন্য নিচে একটা শূন্য দেবো। বুঝতে পারলাম? অবশ্যই। কি বললাম, ফার্স্ট স্টেপ 54 রয়েছে 54 লিখেছি। এবার কার মাথায় পৌনঃপুনিক রয়েছে 4 এর মাথায়, মানে একটা সংখ্যার পৌনঃপুনিক রয়েছে ওই জন্য একটা 9। এবার দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে কার মাথায় পৌনঃপুনিক নেই 5 এর মাথায়, তার 5টা বিয়োগ করে দেবো। এবার পয়েন্টের পর যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই ওইটা নিচে শূন্য দেবো, তাহলে একটা মাথায় পৌনঃপুনিক নেই ওই জন্য একটা শূন্য। ওকে, এটা হচ্ছে কাজ। এবার কি করব, এবার এটা যতই লিখবো তাহলে 54 থেকে 5 বাদ দেবো, তাহলে 54 থেকে যে 5 বাদ দিই তাহলে কত 49, তাহলে কত 49 বাই, তাহলে কত 90। এটা করে কাটাকাটি করা যায় না, তাহলে এটা এখানে অ্যান্সার হবে। ওকে, এবার 4 নম্বরটা দেখবো। তাহলে 4 নম্বরটার ক্ষেত্রে বলছি এখানে 4 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে 0.34 3 এর মাথা পৌনঃপুনিক এবং কি 4 এর মাথা পৌনঃপুনিক, তাহলে এটা অবশ্যই এটা একটা কি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে ফার্স্ট স্টেপ কি 34 রয়েছে 34 লিখবো বাই, কয়টা সংখ্যার মাথা পৌনঃপুনিক রয়েছে 2টা সংখ্যা ওই জন্য এখানে 2টা 9। ওকে, বাস এটা শেষ। এটা কি কাটাকাটি করা যায়? অবশ্যই যায় না, তাহলে এটা এখানে আনসার হবে। ওকে, তাহলে এবার কি 5 নম্বরটা দেখবো। তাহলে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে এখানে 5 নম্বরটা। ওকে, তাহলে 3.14 1 এর মাথা পৌনঃপুনিক এবং 4 এর মাথা পৌনঃপুনিক, তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ফার্স্ট প্রথম স্টেপ কি, যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখবো 314 বাই,
তাহলে কার মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে এটা 1-এর মাথায় এবং 4-এর মাথায়, তাহলে এটা কয়টা নয় লিখবো, 2টা নয়। ওকে, ফার্স্ট স্টেপ শেষ। এবার দ্বিতীয় স্টেপে দেখবো কোন সংখ্যাগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে 3-এর মাথায় নেই, তাহলে এখানে -3 হবে। ওকে, এবার পয়েন্টের পর দেখবো এটা যদি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ ওই জন্য কি এটাই হবে। ওকে, যদি মিশ্র হতো তাহলে এখানে একটা, যদি এই 4 থেকে পৌনঃপুনিক স্টার্ট হতো তাহলে একটা সংখ্যা এটা কি পৌনঃপুনিক থাকতো না, ওই জন্য এখানে একটা শূন্য বসাতাম। যেহেতু এটা কি শুদ্ধ রয়েছে তাহলে এটাই হবে। ওকে, মিশ্রের ক্ষেত্রে হতো, এটা যদি শুদ্ধ রয়েছে তাহলে কি 314 থেকে 3 বাদ দেবো, তাহলে কত হবে, 311। কত, 311, তাহলে 311 বাইরে তাহলে কত হবে, 99। ওকে, তাহলে এটা এখানে আনসার হবে। ওকে, তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কগুলো রয়েছে সেটা এরপর এখানে 6 নম্বরটা অঙ্কটা রয়েছে, 6 নম্বর, তাহলে কী রয়েছে 0.17। ওকে, তাহলে 7-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটা কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে যদি সামান্য ভগ্নাংশ প্রকাশ করি তাহলে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখবো বাই। তাহলে কার মাথায় পৌনঃপুনিক রয়েছে, 7-এর মাথায়, তাহলে একটা নয়। শেষ, প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ কি, কার মাথায় পৌনঃপুনিক নেই, 1-এর মাথায়, তাই না, তাহলে -1। এবার দেখো পয়েন্টের পর কয়টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, একটা সংখ্যার মাথায়, তাহলে ওই জন্য এখানে একটা শূন্য, তাহলে কাজ শেষ। তাহলে 17 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে, 16, বাই তাহলে কত, 90। তো এটাকে কাটাকাটি যদি করি তাহলে 4 দিয়ে কাটে, 2 দিয়ে যদি কাটে 45 দুগুনি 90, 2 দিয়ে কাটলে 8 দুগুনি 16, তাহলে 8 বাই কত হবে, 45, তাহলে 8 বাই 45। ওকে, এটা আনসার হবে। এবার দেখবো 7 নম্বর অঙ্কটা দেখবো। ওকে, তাহলে 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে রয়েছে এখানে 0.47, 7-এর মাথা পৌনঃপুনিক, তাহলে এটা একটা কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। যদি সামান্য ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 47 লিখবো, 47 বাই, তাহলে একটা সংখ্যার মাথা পৌনঃপুনিক, একটা নয়। ওকে, এবার দ্বিতীয় স্টেপ কি, কার মাথা পৌনঃপুনিক নেই, 4-এর মাথায়, তাহলে -4। পয়েন্টের পর কয়টা সংখ্যার মাথা পৌনঃপুনিক নেই, একটা সংখ্যার মাথা, তাহলে এখানে একটা শূন্য। ওকে, তাহলে 47 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত, 43 বাই কত, 90, এটা আনসার হবে। ওকে, এবার দেখবো তারপর নেক্সট নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা। তাহলে 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলছে 0.54। ওকে, তাহলে 5-এর মাথা পৌনঃপুনিক, 4-এর মাথা পৌনঃপুনিক, তাহলে এটা অবশ্যই এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা যদি সামান্য ভগ্নাংশ প্রকাশ হয় তাহলে 54 হচ্ছে 54 বাই, তাহলে কয়টা নয় হবে, 2টা নয়। তো এটাকে যদি কাটাকাটি করা যায়, অবশ্যই কাটাকাটি করা যায়, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 8 রং 54, 3 33 99। ওকে, 3 দিয়ে আবার যদি কাটে 3 11 33, 3 6 18, মানে 6 বাই 11। ওকে, এটা আনসার হবে। তো একদম ইজি না, অবশ্যই একদম ইজি। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই এগুলো বুঝতে পেরেছো। এবার নেক্সট নাম্বার অঙ্কগুলো করি। তো এখানে 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে রয়েছে 0.001। ওকে, এই 0 মাথা পৌনঃপুনিক, আবার 1-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে ফার্স্টে যে সংখ্যাগুলো রয়েছে সেটা লিখবো। তাহলে জাস্ট এখানে 1ও রয়েছে তো 1 লিখবো বাই, তাহলে কয়টা মাথা পৌনঃপুনিক রয়েছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা 9। ওকে, তাহলে এটাই হবে, কারণ যেহেতু এটা একটা শুদ্ধ দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে এবার 10 নম্বরটা করবো। 10 নম্বরটার ক্ষেত্রে বলছে 0.163, 1-এর মাথা পৌনঃপুনিক, 3-এর মাথা পৌনঃপুনিক, তাহলে ফার্স্ট স্টেপ কি, তাহলে ফার্স্ট স্টেপ বলে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখবো 163 বাই, তাহলে কয়টা নয় হবে, 3টা 9। তো এটাকে কাটাকাটি করা যায় না, তাহলে এটা এখানে অ্যান্সার হবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই এগুলো অঙ্কগুলো বুঝতে পারছো, একদম ইজি, তাই না। তোমরা জাস্ট দুপুর প্র্যাকটিস করো, অবশ্যই হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব। গুড বাই।